শালার করে শালারা ট্যুরে তো আসবি না, এই মজা পাবি কই থেকে? গাইড আনিনি তো, গাইড ছাড়া এখানে পারমিশন দিবে না। ও রে রাস্তা রে, বাহাত্তর স্পিড উঠে গেছে। আল্লাহ, হিরো এক্সএম আর কিছু মনে করলো না। দুবানি চড়া রাস্তা রে। ওর ট্রাকশন কন্ট্রোল এত দুর্দান্ত। দেখেন কত সুন্দর আঁকা বাঁকা। ওই ওই চূড়ায় উঠবো, সর্বোচ্চ চূড়ায়। দেখেন রাস্তাটা কি অসাধারণ, জাস্ট অসাধারণ। আসলে এরকম অ্যাডভেঞ্চার একটা ট্যুর হচ্ছে আমাদের। আমি রানিংয়ে টান দিয়ে উঠাই। আমাদের এক্স টিমটা বেশি পিছনে পড়ে গেছে গা। কারণ 125 পিছনে আমাদের, তো ওর জন্য একটু স্লোভাবে যেতে হবে, না হলে ওকে মাঝখানে দিব। তুমি মাঝখানে যাও, তুমি মাঝখানে যাও। দেখেন ইচ্ছা শক্তিটাই বড় জিনিস। অনেকে 150 সিসি বাইক নিয়েও আসতে চায় না পাহাড়ে, তাদের উদ্দেশ্যে বলি। দেখেন 125, তো 125 নিয়ে চলে আসে। তো পারলে আসলে 100 সিসি 80 সিসি নিয়েও পসিবল। মেন কথা হলো আপনাকে জানতে হবে, শেখার কোনো শেষ নাই। পাহাড়ে রাইড আর হাইওয়েতে রাইড এক না। তো যাই হোক গ্যাস, অ্যাজ এ ফার্স্ট টাইম যাচ্ছি, ভাল লাগতেছে, এনজয় করতেছি খুব। তো ভিডিওতে কেমন দেখাচ্ছে জানাবেন। তো এরকম অ্যাডভেঞ্চার ট্রাভেল ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি খুব কম টাইম কাজ করার সুযোগ পাই, যার কারণে দার্জিলিং পাড়া 0 কিলোমিটার। তো এখন আমরা মূলত দার্জিলিং পাড়ায় প্রবেশ করলাম। দার্জিলিং পাড়াটা অনেক সাজানো গোছানো। তো আমার উপরে অনেক উঁচু পাহাড়, আমি রানিংয়ে উঠবো। তো কমেন্টসে জানাও গাইস, এরকম রাস্তায় কার কার মন চায় বাইক রাইড করতে। তো বুকের পাঠা লাগে ভাই, বুঝছেন? শুধু ভিডিও দেখা কমেন্টসে উড়াধুরা বললেন না, যে কোনো বিষয় না, ব্যাপার না ভাই। আসলে ক্যামেরা হোয়াইট অ্যাঙ্গেলে ওই আপনার অরিজিনাল র ফুটেজটা আসে না। আমরা ভার্টিক্যাল কিছু তুলে ধরার ট্রাই করি, ঠিক আছে? র ফুটেজের ফিল নিতে হলে আপনাকে এখানে আসতে হবে, একটা মোড় চালাইলে বুঝতে পারবেন আসলে বিষয়টা। দেখেন আমি পিলিয়ন নিয়ে হু হু করে উঠে যেতেছি, ঠিক আছে? 1 2 3 সর্বোচ্চ 3 নাম্বার গিয়ার পর্যন্ত ব্যবহার করবেন, আর ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন।
তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমস্যা হবে না। এই কলা পড়ে গেছে ভাই, কলা পড়ে গেছে, কলা এক হালি কলা পিলনের পিছনে দিয়ে দিছিল, তো ঝাঁকিতে ঝাঁকিতে কলা পড়ে গেছে গা। সাবধান কেওক্রাডং সেনা চেকপোস্ট, ও এটা হলো চেকপোস্ট কেওক্রাডংয়ের। পার্কিং। কিছুক্ষণ আগে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল, এর মধ্যেই হঠাৎ করে মেঘের দেখা। তো আসলে পাহাড়ে এক এক সময় এক এক রকম, কারণ এখানকার মূল সৌন্দর্যটাই হলো আপনার বৃষ্টি আসলে। তো বৃষ্টি আসলে এখানে আপনার মেঘের দেখা মিলে। তো নর্মালি রোদ থাকলে কিন্তু মেঘগুলো অনেক দূরে দূরে দেখা যায়, বাট এখন মেঘগুলো খুব কাছ থেকে অনুভব করব, দেখব। তো আমরা সুংসাংপাড়া যেতে পারতেছি না, আমাদের বাইকগুলো এখানে আছে। এর মূল কারণ হলো আমরা গাইড আনিনি, তো গাইড ছাড়া এখানে পারমিশন দিবে না। তো অনেক রিকোয়েস্ট করলাম, বাট কাজ হচ্ছে না। এখন দেখি কোনো গাইড যদি ম্যানেজ করতে পারি তাহলে ইনশাল্লাহ সুংসাংপাড়া আপনাদের ভিডিওতে দেখাতে পারবো।